আমার সীতা, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো একা একা? সীতাকে ছাড়া আজকে এই যে হারানোর বেদনা, যারা যারা যাকে হারিয়েছে ঠাকুরের কাছে ভক্তি করেন, সাষ্টাঙ্গে মায়ের জন্য প্রার্থনা করেন। মায়ের জন্য বলেন, ঠাকুর এই জীবনে তো মায়ের জন্য কিছুই করি না, আমার মাকে তুমি যেই স্থানে নিয়েছো, আমার মাকে তোমার শ্রীচরণে ঠাঁই দিও। এই জগতে আর এই পৃথিবীর কোটি কোটি টাকা হলো আমাদের তোমার আর হারাইছে না, ওনার বাবাও নাই আর বাবাও নাই। এমন হয়তো অনেকেই বাবা মাকে হারাইছে, কেউ ভাইকে হারিয়েছে, কেউ পিতা মাতা হারিয়েছে, কেউ আবার আদরে পুত্র কন্যা হারিয়েছে। দূর প্রবাসে মায়ের জন্য থাকে, মায়ের জন্য, মায়ের মুখে হাসি ফোটানোর জন্য বুঝি ভাই দূর প্রবাসে থাকে। এই সংসারে এই মানুষগুলো আমাদের শুধু পরিবারকে উন্নতি করছে না, এই দেশের মাটিকে ভুলে থেকে কষ্ট করে দূরে থেকে তারা দেশকে সমৃদ্ধ করছে মায়ের মুখে হাসি ফুটানোর জন্য, পরিবারের মুখে দুটা খাবার দেওয়ার জন্য। চর পড়ে রয়েছে অনেকের, বাবা বুক ফাটে। এই মাকে একা একা পেলে অনেক সন্তান আছে দাদার মধ্যে, মায়ের শিরা কাপড় দেখে কষ্ট হয়, পরিবারের কষ্ট দেখে দূরে থাকে, কিন্তু স্বপ্নে মাকে দেখে, অন্তরের হৃদয়ে মা বাবাকে দেখে, সন্তানকে দেখে। এই জগতে যেই মায়ের কোনো চাহিদা নেই, বিদেশ থেকে সন্তানকে বলে বাবারে তোর জন্য কি আনবো, সন্তান বলে বাবা আমার জন্য একটা মোবাইল এনো। যদি বলে আমার জন্য সোনা দানা এনো, অবশেষে বলে একটু মায়ের কাছে দাও, আবার মোবাইলটা দেখি, ভিডিও কলে মা দেখে বলে বাবা রে আমার একবার বিদেশ থেকে তুই একবার এসে তোর এই ছাদ মুখটায় ঘুমাতে। সেদিন বাসিটা বন্ধুর আমার অসুবিধা হয় নাকি? বাসিটা বন্ধুদের যেন অসুবিধা না হইলে সেদিন সেদিন মা
বাবা এই দুটি সন্তানের কাছে কিছুই চায় না। আজকে তারা ভগবানের কাছে প্রার্থনা করছে শুধু তারা যেন তাদের মায়ের জন্য বাবার জন্য আপনারা একটু চরণ ধরে দিন। আমি এই পরিবারের হয়ে আপনাদের কাছে আমি তো আশীর্বাদ করতে পারবো না, আপনাদের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি যদি আমার কোনো পুণ্য থাকে আজকে এই পুণ্যের বলে ভগবানের কাছে আপনাদের চরণ ধরিয়ে বলছি, হে প্রাণ গোবিন্দ হরিনারায়ণ, এই মা বাবাকে সবাইকে তাদের ভালো দেখাবো যেদিন পরমানে তোমার
শিল্পী দেবগণ বিশ্বকর্মাকে বলেছে, হে বিশ্বকর্মা, সীতার মতো করে স্বর্ণ দিয়ে তুমি একটি মায়া সীতা তৈরি করে দাও। যখন প্রভুকে আমার মায়া সীতা তৈরি করে দিয়েছে, প্রভু তো এই ধরাধামে মানুষ কুলে জন্ম নিয়েছে। এই মায়া সীতাকে প্রভু ক্ষণিকের জন্য অশ্রু সম্বরণ করে আসল সীতাকে ক্ষণিকের জন্য ভুলে গিয়েছে। আবার বিধান অনুসারে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ভাইগণকে ডেকে ডেকে বলছি, হে ভাইগণ, আমাদের যে অশ্বমেধ যজ্ঞে পূর্ণাহুতি দিতে হবে ভাই। এখন তোমরা কে কি কাজ করবে ভাই? ভাইগণ বলছে, দাদা গো, এই জীবনে তোমার মতো ভাই আর হয়তো হবে না পৃথিবী। এই জগতে তুমি যে যে আশীর্বাদ আদেশ করবে সেই আদেশ আমরাই পালন করব। আমরা ভাই ভাই কত ঝগড়া বিবেক করি, কিন্তু বাবা কোনদিন আপনি কি ভেবে দেখেছেন এই ভাইকে যদি আপনি ঠকান কতটুকু ঠকিয়েছেন? একটু জায়গা, একটু সম্পত্তি না হয়, একটু টাকা, কিন্তু আপনার অন্য জায়গায় গিয়ে তো একটা বন্ধুর প্রয়োজন হয়। সেই বন্ধুটা যদি আপনার ভাই হয়, আপনি ভাইয়ের বাড়িতে বোন আসে, বোনকে অনেকে ভালোবাসে না, উপদ্রব করে, কিন্তু বোন কোনদিন ভাইকে অভিশাপ করে না। শাস্ত্রে বলেছে একপুত্র সমকন্যা। আপনি ভাইকে যেমন ভালোবাসবেন, বোনকে ততটুকু ভালোবাসবেন। এই বোন আপনার সংসারে অধিকার রয়েছে। এই মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে, একই পেটে হয়েছিল। এই ভাইকে আপনি বন্ধু ভেবে, এই ভাই যত শত্রুই হোক
যেদিন ভাই ভাইকে শ্মশানে নিয়ে যায়, যদি ভাইয়ের জন্য ভাই না থাকে, ভাইকে আজকে যদি এখানে কোনো ভাই বোন থেকে থাকে, কেউ ভাইকে হারিয়ে থাকে, বা ভাই ভাই থেকে থাকে, ভাই করবেন বাবা। এই আসলে ছোট ভাই বড় ভাইকে প্রণাম করবেন, ছোট বোনেরা বড় বোনকে, ছোট বড় ভাইকে, ছোট জায়েরা বড় যাকে প্রণাম করিবেন, যাতে কোনো বিভেদ না থাকে। এই আসলে ভাইয়ে ভাইয়ে আলিঙ্গন করে ভাই ভাই ভাইকে ভালোবাসে। সবাই দিল রাম এখানে কেমন আলিঙ্গন করছে ভাই, এমন ভাইয়ের ভাই ভাই কয়জন আছে, ভাইয়ের ভাই বড় ভাইয়ের মতন ভাই কয়জন আছে। ভাই বড় ভাই বড় কবু পৃথক খবর এই পৃথিবীতে ভাইয়ের
ভাইয়ের আরেকজন ছেলে ইন্ডিয়াতে আছে। এইবার ছেলেদের জন্য যাবজ্জীবন কাজে ছেলের পায়খানা পরিষ্কার করেছে নিজের হাতে। আমরা সুইপারকে ঘৃণা করি। এই জগতে মাত্র বড় সুইপার নিজে হাতে পায়খানা আমার পরিষ্কার করেছে। এই বাবা কুলির মতো পরিশ্রম করে আমাদেরকে এই দুটি ছেলেকে হারাইয়া আমার মুখ খালি হইয়া এই মায়ের জন্য আপনারা একটু প্রার্থনা করিবেন। এই মাকে তো আমি আর কিছু দিতে পারবো না। মায়ের জন্য আরেকটি গান আমি পড়েছি। মায়ের গানটা মনে করে গিয়েছি। মায়ের কান্দ দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী
Thank you.
বিদেশে বিভাগে যদি উগ্র মারা যায়, পাড়ার লোকেরা জানিতে আগে জানে মার। মায়ের জন্য আমার হস্তে কিছু অর্থ তুলে দিয়েছে। আজকে দাদা বাইরে থাকে, আমি আপনাদের চরণ ধরে নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, যেন ঠাকুর হরিনারায়ণ যেন ওনাকে ভালো রাখে, উনি যেন মায়ের কর্মগুলো করে আপনাদের জীবনে আদিষ্ট হয়ে যেন থাকিতে পারে। আপনার কি হয় আর এই যে মেয়ে শাস্ত্রে বলেছে একপুত্র সমকন্যা, মেয়ের দানটাই মাতা পিতা আগে পায়। এই মেয়েরা বাবার সংসার থেকে যখন চলে যায়, বাবার সংসারে থাকে লক্ষ্মী, গিয়ে স্বামীর সংসারে হয় মহালক্ষ্মী, পুত্র কন্যার সংসারে থাকে মহামহালক্ষ্মী। আজকে মহামহালক্ষ্মী দাদার মা ছিল, যেন এই মেয়ের শাখা সিঁদুর অক্ষুণ্ণ থাকে। সেই সাথে আজকে এই দাদা ওনার বোনের জন্য যে অর্থ তুলে দিয়েছে, এবং আরেকজন ভক্ত এবং যারা যারা কীর্তন শ্রবণ করিতে এসেছেন, আমি আপনাদের নেওয়া এই অর্থ নিয়ে
আমি তো কোনো ভালো কীর্তনিয়া নই, তারপরও আপনাদের এই টাকা থেকে যদি আমি কিঞ্চিত হলো দেব কাজে ব্যয় করতে পারি, সেই দেব কাজের একটি ফল কিনে হলো যদি গোবিন্দের চরণে আমি নিবেদন করে সেবা করতে পারি, আপনাদের এই টাকা যেন একদিন 20 টাকাতে পরিণত হয়, রাধারানীর ভেঙে চলে যায়। হরে রাম হরে রাম। আজ এইভাবে প্রভু রামচন্দ্র যখন স্বর্ণ সীতাকে পেয়েছে, তখন আসল সীতাকে ভুলে গিয়ে এদিকে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করার জন্য মানসিক পরে পরে সংকল্প করিতেছে। আর এদিকে সীতা দেবী বনে বনে বাল্মীকি মণি তবু বনে দুটি বালককে নিয়ে, লব আর কুশকে নিয়ে সীতা দেবী বনে বনে দুটি বালককে নিয়ে ফিরছে। ভগবান বনের মধ্যে বাল্মীকি মণির আশ্রমে সীতা দেবী আশ্রিত হয়েছিল, আর ওখানে লব হয়েছিল মায়ের পেটে। আর কুশকে নির্মাণ করেছিল বাল্মীকি মণি কুশবন্ধে। লব যখন হারিয়ে গিয়েছিল, সীতা দেবী পিতাকে পরীক্ষা করার জন্য মণিকে যখন লবকে লুকিয়ে রেখেছিল, মণি ঠাকুর ঠিক একটি লবের আকৃতি কুশ তৈরি করেছিল। কিন্তু সীতা দেবী যখন লবকে বের করে দিল, মণি ঠাকুর তখন সেই কুশকে মেরে ফেলতেছিল। কিন্তু বলছিল, পিতা করো কি, এই হলো আমার লোক, কুশ দিয়ে যেহেতু তুমি তৈরি করেছো, এই হলো আমার কুশ। সেই থেকে লব কুশ দুটি ভাই সীতা দেবীর সাথে বনে বনে ফিরে 12 বছরের বালক হয়ে একদিন মায়ের চরণে গিয়ে প্রণাম করে কেঁদে কেঁদে বলছিল, আজকে 12টি বছর হলো গো মা, একবার তো পিতা কোথায় থাকে তুমি আমাদের বললে না মাগো। তুমি তো বলেছিলে একদিন আমাদের পিতার নাম হয়েছে রাম। মাগো, বাল্মীকি মণির কাছ থেকে রামায়ণ শিক্ষা গ্রহণ করেছি। মণি ঠাকুর এই সপ্তখণ্ড রামায়ণের মধ্যে জানতে পেরেছি অযোধ্যার রাজা নাকি রাম। কিন্তু আমাদের পিতা কোন রাম? মা, কত সন্তানের পিতারা সন্তানকে আদর করে তুলে তুলে মাথায় চুমু খায়, এটা সেটা কিনে দে। আমাদের পিতা তো একবার আসলো না। ভগবান, তোমার হাতের শাখা ছিল প্রমাণ করে আমাদের পিতা বেঁচে আসলো। আমাদের পিতার ছবিটা, আমাদের বাবার ছবিটা যদি মাটিতে এঁকে দেখাতে, তাহলে এই পৃথিবী যেখানে বাবা থাকে, বাবার বাবাকে বের করে নিয়ে আসতাম। বলো আমাদের বাবা কবে আসবে ফিরে? এই দুঃখ কেঁদে কেঁদে মায়ের চরণে পড়ে বলছে, মা ওগো মা গো,
করে সীতাকে যদি পিতার কথা জিজ্ঞাসা করিত, সীতার নয়ন দিয়ে সারাক্ষণ জল বয়ে যেত। শুধু রাম রাম বলে হাহাকার। আজকে যেমন আমার মায়ের মতো এই মা আমাকে এই 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আজকে আমিও হতভাগা, বহুদিন হলো আমার মা চলে গিয়েছে। মায়ের স্বপ্নে ছাড়া, ছায়া ছাড়া আর মায়ের কায়া এই জীবনে আর কোনদিন দেখতে পাবো না। মা জানে সত্যিকারে এই মাকে আমার মাতৃস্নেহ থেকে এসেছে। আমার এই মা এই যে দূরে থেকে এসে আমাকে আলিঙ্গন করেছে, মনে হচ্ছিল মায়ের মধ্যে আমার সেই গর্ভধারিণী মা চলে এসেছে। যেই মা আমাদেরকে আদর করে খাওয়াতো আমাকে, যেই মা কীর্তনে আসার সময় বলতো কোথায় যাবি, কখন ফিরবি, আর কেউ যদি রাত হতো শাসন করতো, এই শাসনটা আর কেউ করবে না। স্বামী বিবেকানন্দ বলেছে প্রত্যেকটি মায়ের মধ্যে আপনার মা, নিজের মা বিরাজিত রয়েছে। প্রত্যেকটি মায়ের মধ্যে আমার নিজের মা বিরাজিত রয়েছে। এই জগতে যত নারী আছে বাবা, সবই আমার মা। এই জন্য গানেও বলেছে তোমাদের মাঝে আমি তোমাকে খুঁজে যখন এই কথা বলেছেন, সীতা দেবী আমার এই মায়ের মতো কাঁদছে, লম্বুসে জড়িয়ে আর বুকে টেনে দিয়ে বলছে কেন তোরা আমাকে পিতার কথা বলে কাঁদাস? লম্বুর বলছে বাবা তোমাকে কি শুধু কান্দার মাটি দিয়ে বানিয়েছে? যখন তোমাকে জিজ্ঞাসা করি তুমি শুধু কাঁদো আর কাঁদো, আর কোনদিন পিতার কথা জিজ্ঞাসা করিব না। তোমার আজকে চোখের জল যেন আমাদের যেদিন পিতা পুত্রের মিলন হবে, সেদিন কথা হয়ে কেঁদে কেঁদে বলছে ও মায়ের চোখে চলে
পিতার কথা জিজ্ঞাসা করিল না। এমন সময় বাল্মীকি মনি এসে লবকুশের মাঝখানে উপনীত হয়েছে। এসে বলছে, ভাই লবকুশ, বুঝেছি তোর মাকে তোরা তার কথা জিজ্ঞাসা করে কষ্ট দিয়েছিস। কোনদিন মাকে কষ্ট দিবি না। যদি কোনদিন কোন বাক্য দ্বারা মায়ের মনে কোন ধরনের আঘাত পায়, তাহলে সে আঘাত ভগবান কোনদিন ক্ষমা করবে না। যদি পিতার সাথে তোদের পরিচয় যেদিন করাতে হয়, সেদিন আমি তোদেরকে পিতার সাথে পরিচয় করিয়ে দেব। লবকুশ ভাইগণ, লবকুশ কারে বানাবো? দুটি বালক আছে, শাস্তে পারবা? ভয় করে ভয় না। আসো তোমরা দুজন আসো। এই বলে বাল্মীকি বলছে, লবকুশ, তোদেরকে তো আমি সপ্তখণ্ড রামায়ণ শিখিয়েছি, তবে তোদেরকে আমি অস্ত্রবিদ্যা, ধনুক বিদ্যা শিখাবো। আমি যেভাবে কারে লবকুশ বানাবো, আমি যেভাবে তোদেরকে শিখাই সেভাবে শিখবি, ঠিক আছে? এই বলে বাল্মীকি মুনি, পারবে? এই দুটি বালক আনা যাবে? আচ্ছা, একটু 5 মিনিট দেখি। আসো আসো, পারবে বাবা, আসো, ভয় নাই, আসো। ভয় করো না, হ্যাঁ? কোন ক্লাসে পড়ো? বুঝতে পারো তুমি? তোমার নাম কি? তোমার নাম অয়ন দাস। আয়ন দাস, দেখছেন? এই বালকটা অনেক ভালো। হ্যাঁ, কি জানি, আয়ন দাস। অনেকে শুধু আয়ন বললে, হ্যাঁ, সাথে দাস বলছে। আয়ন হিন্দুর নামও রাখে, মুসলমানের নামও রাখে। সুমন, হ্যাঁ, সুমন। জিজ্ঞাসা করি তোমার নাম কি? কয় সুমন। এই ফ্যানটা অফ করে দিছে কেন? আর ওইদিকে দিয়ে তো তুই মাঝে মধ্যে এই ফ্যানটা অন্যদিকে দেন, একটু দিয়ে দেন ফ্যানটা। না, ভয় পায় না। হ্যাঁ, এখন যুদ্ধ হয়, যুদ্ধটা করবে। হ্যাঁ, কি হয়? কি হয়? আয়ন দাসের কি হয়? এই দুইটাই যুক্ত করে মারছে বেড়ি রে।